আজকে হচ্ছে 28 তারিখ, এখন বাজছে সকাল 7টা 40। আর এই আমার জানলা থেকে ভিউ, ওই দিকটা পুরো একদম ধোঁয়াশা কুয়াশাতে ভর্তি। এই যে পায়রাগুলো কি সুন্দর বসে আছে। আমি উঠে গিয়ে আমার স্নানও হয়ে গেছে। আমরা বেরোবো আজকে, আমাদের হচ্ছে ছাঙ্গু বাবা মন্দির, এগুলো ঘোরাবে। কালকে গাড়ি টাড়ি সব ঠিক করা হয়েছে। আমাদের গাড়ি নিয়ে তো আর যাওয়া যাবে না, এবার গাড়ি বুক করে যেতে হবে। তো এইবার এদেরকে তুলবো, তুলে রেডি টেডি হয়ে বেরোবো। কি সুন্দর এরা প্রকৃতির সঙ্গে, কি সুন্দর অ্যাডজাস্টেবল এত ঠান্ডার মধ্যেও। আর এখানকার কুকুরগুলো তো পুরো একদম লোমে। আমি সেই দিনই ডুগুকে গল্প করছিলাম, জানিস ওখানকার কুকুরগুলো একদম শীতের সঙ্গে লড়াই করার জন্য ওদের গায়ের লোমগুলো বিশাল বড় বড়। ও কালকে দেখে বলছে, এই তো মাম্মাম কি সুন্দর কুকুরগুলো, গোলু মল্লু। হ্যাঁ, এই তো পুরো কুয়াশায় ঢেকে গেল এখানটা। না, জানলাটা বন্ধ করে দিই। এই যে আমরা এই রেডি হয়ে বেরোচ্ছি। अच्छा बाहर में ही है। अच्छा अच्छा हाँ हाँ ऊपर से नीचे। चलो 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 चलो। नोंटे কোথায় নন্টে? এই তো টাওয়ার वाला नोंटे। এখন বাজে 9টা 10। এই যে আমি নন্টু পিছনে আর যে পাপাম। এই আমরা নাথুলাও গিয়েছিলাম না? না, নাথুলা আমি যাইনি, তুমি গেছিলে। গেছিলাম হ্যাঁ। হ্যাঁ, আজকে তো ওয়েদার খুবই খারাপ, দেখা যাক। इधर ऐसे होता है उधर। हाँ ऐसे ही होता है। फिर रात में बाई चांस चेंज हुआ। नहीं ठीक है, ये ऐसा मौसम में ना स्नोफॉल का भी चांसेस रहता है। ठीक है। ও স্নো দেখেগা, স্নো। আমরা এখন যাচ্ছি নাথুলা পাস। ওইখানে আমার বেটা বরফ দেখবে, বরফে লাভ দেবে, সেই জন্য নাথুলা পাসে যাচ্ছি। এই এখন রাস্তায় আছি। ফার্স্ট ছাঙ্গু লেকে যাব, তারপর ওখান থেকে যাবো। এই পুরো একদম মেঘলা আকাশ, হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আশা করছি একটু দূরে গিয়ে বৃষ্টিপাতটা তুষারপাতে পরিণত হবে। এবার দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। আমরা এখন যাচ্ছি, আর কিছুটা যাওয়ার পর ছাঙ্গু পাবো। রাস্তায় তো প্রচুর অন্ধকার, কুয়াশায় ঢেকে গেছে মেঘে। সাইডে সাইডে কিছু বরফ পড়ে আছে দেখছি, দেখা যাচ্ছে খুবই অল্প অল্প বরফ আছে। এইখান থেকে বরফ আরম্ভ হয়েছে। এইখানে হয়তো দেখা যেতে পারে জানলা খুললে। এইখানে নেই বরফ, এই যে পড়ে আছে অল্প অল্প। আর এই যে ঘুমাচ্ছে পিছনে বেটা আর বেটার মা। বেটা কেমন লাগছে? এই যে আমরা একটু এখানে নেমেছি, এখন 10টা 50 বাজছে। এখানে দাদা একটু বললো যে খাবে, ওই জন্য নেমেছি। এই যে এই হচ্ছে ওয়েদার।
আস্তে আস্তে মনে হচ্ছে ওপরে গিয়ে রোদের দেখা পাবো, পুরো বরফ একদম ওখানে সাদা। এই যে এখানে একটা চমড়ি গাই আছে, বাপরে বাপ কি সাইজ, বাপরে বাপ। হ্যাঁ ওটা তো অরিজিনাল, ওটা চমড়ি গাই তো, অনেক বড় বড় নয়। হ্যাঁ অনেক বড়, দেখেছো? হ্যাঁ, অনেক বড় বড় কানে নয়। অনেক বড় বড়। এই যে আমার অ্যান্টেনা টুপি পরেছে আমার বেটা। হচ্ছে তুমি গায়ে একটা রং কেন অনেক বড় কেন? চলো না চলো। পুরো স্নোয়ের মতো বৃষ্টি পড়ছে হালকা 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 হালকা। এই যে আমার টাওয়ার বাবা মাথায় টাওয়ার লাগিয়ে নিয়েছে ছুঁচ করে, এবার বরফে নামার জন্য রেডি হয়ে গেছে। এই যে শু নিয়ে নিয়েছে। চলো এবার বরফে তোমাকে ছুঁড়ে দেবো, তোমায় একদম বরফে ছুঁড়ে দেবো, ছুঁড়ে দেবো। ল্যান্ডস্কেপে হাঁটছি, এখানটা ভিডিও করবো। দাদা ড্রাইভারকে ডাকলে? তোকে একদম বরফে ছুঁড়ে দেবো। পুরো বরফ, আর এই বরফের মাঝখানে আমরা 9:15 বেরিয়েছিলাম মানে হোটেল থেকে, এখন বাজছে 11:30। এই যে পৌঁছে গেছি আমরা ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকে হাফটা পুরো জল বরফ হয়ে গেছে আর হাফটা জল আসছে, যে বাকি ভিউ এই যে। এখানে একটা শিব মন্দির আছে। কিসে চাপবে? ওই ইয়াকে চাপবে, ইয়াকে চাপবে বলছে। চলো চাপো, চলো চাপো। হ্যাঁ বরফ দিয়েই হাঁটতে হবে। যাও যাও যাও। বেটা ইয়াকে চেপেছে, কেমন লাগছে চেপে? ভালো? ভয় লাগছে না তো? মুখটা তো দেখে মনে হচ্ছে ভয় লাগছে। এই ওই যে আমরা যখন এসেছিলাম তাও ক্লিয়ার ছিল। কি সুন্দর ঘাসের আগায় পুরো কাঁচের মতো বরফটা, কি ভালো লাগছে। এই যে এই যে কি সুন্দর, এই যে ডোবাটাতে বরফ জমে গেছে। এই যে আর এই যে লেকটা, এই যে লেক, এই লেকের এই যে এখানটা পুরো বরফ। আস্তে আস্তে ওই যে জল হয়েছে, আস্তে আস্তে জলটা মানে ওখানে জল, ওই যে হাঁস চড়ছে, দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ ওই যে দুটো কালো কালো। আর ওই দিকটাতেও যাওয়া যাবে, ওই দিকটাতেও প্রচুর লোক আছে। ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে, পুরো মেঘে ঢেকে গেছে, তা আবার ক্লিয়ার হচ্ছে, দেখা যাক। আমরা তো নাথুলা যাব না, আমরা এই ছাঙ্গুতেই থাকবো, ছাঙ্গুতেই ঘুরবো, তারপর চলে যাব। কারণ নাথুলা এমনি বলছে তো বন্ধ, গাড়ি যেতে দিচ্ছে না। দিব্যেন মানে অত শখ নেই, বরফ দেখতে পেয়েছি ব্যাস এটুকুই, না গেলেও চলবে। আর এই ডুগুটা, ওর হাত একদম হয়ে যাচ্ছে, তবু গ্লাভস হচ্ছে যে পড়বে না, ও ওই হাতে করেই বরফ ঘাঁটবে। এই জোর করে ওকে পরানো হয়েছে গ্লাভস, ও পড়বে না কিছুতেই। ও কবে থেকে শখ ও বরফ ঘাঁটবে,
ওই জন্য ও বলেছে আমি রাস্তা দিয়ে হাঁটবো না, আমি বরফ দিয়েই হাঁটবো। ওই জন্য ওকে বরফ দিয়ে এখন হাঁটানো হচ্ছে। ও আমাদের এটা হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল ট্রিপ, কিন্তু অ্যানিভার্সারিটা আমাদের হলে কি হবে, এটা কিন্তু বেটা স্পেশাল ট্রিপ। ওকেই হচ্ছে মেন এই বরফ দেখানো। ও কিছুতেই যাবে না রাস্তায়, ও এখান দিয়েই হাঁটবে। প্রচন্ড এক্সাইটেড ও। যাবে না ও রাস্তায়, ও বরফ দিয়েই হাঁটবে। দিল খুশ হো গেয়া। হ্যাঁ এই তো দেখিয়েছি, ওই তো ওই দিকটাও বরফ, এইখানটা বরফে সাদা হয়ে গেছে, আর ওইখানটাও যেমন এমনি ট্রান্সপারেন্ট বরফ হয় জলের ওপরে ভাসে, ওই রকম ওই যে ওখানটা, আর বাকি মাঝখানটাতে জল আছে। পাখি উঠছে কত। এই যে আস্তে আস্তে আবার ক্লিয়ার হয়ে গেছে। এই হচ্ছে পাহাড়ের নেচার। এত এই যে এইখানটায় যে বরফ, এই যে সাদা বরফ, তারপরে জলটা এই যে ওপরটা পুরো বরফ হয়ে গেছে। আর আমরা ওই যে ওই দিকটাতে ছিলাম, আমাদের গাড়িও ওই দিকে আছে, ওই দিক থেকে এখন হেঁটে 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 এই যে এইখানে এলাম। এবার আমরা এই যে এই দিকটা ঘুরছি, এবার ওই দিকে যাবো। ওই যে রাস্তা দিয়ে সবাই গেছে ওই যে ওইদিকে, এখানে সব রাইডসও আছে, রোপওয়ে আছে, কিন্তু দিব্যেন্দু যা ভীতু, ও এসব নেবে না রোপওয়ে টোপওয়ে, বাবা আবার পাহাড়ে। ওকে নিকো পার্কে ঠিক আছে নাকি? ওটা ভীতু না, ওটা টেকনিক্যাল ম্যাটারটা, ঠিক আছে? ওরা কোনো সার্ভিসিং করে না, কিছু করে না, কত লোক মারা যায় এরকম রোপওয়ে। হ্যাঁ সেটাও ঠিক, আর কি আছে, এই তো ভালোই দেখতে পাচ্ছি। আবার চলো চলো ওই ওখানটাতে যাবো, ওই যে ওইখানটাতে চলো। হ্যাঁ চলো। ও মানে দাঁড়াবে না, ও শুধু বরফে হাঁটবে। এই যে এইখানে একটা ক্যাফে আছে, একটু দিব্যেন্দু বসেছে, ডুবু একটু ম্যাগি খাবে, মোমো চা ম্যাগি এসব। পাহাড়ের ম্যাগি, পাহাড়ের মোমো, একদম ধোঁয়া উঠেছে। আমরা যে মোমো খেলাম, ম্যাগি খেলাম, ওটা পুরো আর্মিদের ক্যাফেটা, ওখানে আর্মিদেরই ক্যাম্প আছে, ওই জন্য মানে ওই পুরো ওইখানটা ভিডিও করা প্রহিবিটেড। আর ওনাদেরই মানে ওনারাই ম্যাগি মোমো এইসব দিচ্ছেন বানিয়ে, খুব ভালো টেক কেয়ার করছেন। একজন মানে অক্সিজেনের অভাবে ইয়াং ছেলে মাথা ঘুরে পড়ে গেছে, ওকে নিয়ে গিয়ে এখন চিকিৎসা চলছে, মানে ওনারাই করছেন আর কি, গরম জল টল করে বালতিতে করে নিয়ে এসে হাত পা ডুবিয়ে। মানে আমরা এবার ওই যে ওই দিকটাতে যাবো। ক্যামেরা করব কি, হাত পুরো ঠান্ডায় কাঁপছে। যে এটা গেট, বেটা আমার কান চাপা পড়েছে, আমি বেটার কান চাপা পড়েছি। হ্যাঁ এটা এগুলো ঘোড়া, আমাকে আমি সেই ঘোরাচ্ছিলাম, তুই বলছিস মাম্মা এটা ঘোড়া, এগুলো ঘোড়া ঘোড়া। হ্যাঁ ঘোড়া, হ্যাঁ বাবা বাবা বাবা। ঘোড়া এই যে লেক বরফ হয়ে গেছে, বরফ।
तो कहाँ से अहिले भन्दा कहाँ से भन्दा अहिले আমরা এখন বেরোলাম সাঙ্গু থেকে। এই চালের উপরে হালকা হালকা টিনের চালের উপর ইয়া মোটা মোটা বরফ সব। বাপরে বাপ। 3:30 বাজছে, আমরা এসে গেছি। ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হয়েই যাচ্ছে, ঠান্ডা। বেটা বৃষ্টি হচ্ছে। আমরা না হলে একটু মার্কেটটাই ঘুরবো ভাবছিলাম, দেখি যদি সন্ধেবেলায় আর মানে শোয়ার শরীর দেয়, এই ঠান্ডায় বেরোতে ইচ্ছে করে তাহলে বেরোবো। একবার লেপের ভেতরে ঢুকে গেলে আর মনে হয় না রেডি হয়ে বেরোই। দেখি, এখন তো বৃষ্টি হচ্ছে বলছে। এখানে বেশ একটা বড় শপিং মলও আছে। এটা আসলে লাল বাজার, এমজি মার্কটা এই একটু যেতে হবে। এটা লাল বাজার। কেন একটু ফটো তুলতে দাও না।